বাহ ঘোরামুখী, বাহ বাহ বাহ, সাবাস সাবাস সাবাস। ঠিক আছে, তোর মুখে তো কেউ মুছছে না, তাই আমাদের ভেরু দাদাকে বসাতে হয়েছে, তাই না? ভেরু দাদাকে বসাতে হয়েছে যে তুমি কিছু বলো, কিছু বলো, পাবলিকের সামনে কিছু বলো। আমার মুখে কেউ মুছছে না, মুদবেও না, কেউ মুদবে না তোর মুখে। তোর কমেন্টগুলো আগে দেখ যে কে কি কথাগুলো বলছে। ঠিক আছে, এতদিন লোককে ছিঁড়ে 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 খেয়েছিস, আজকে লোককে তোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ঠিক আছে, লাস্টে কি হলো, মার বাড়িতে যেতে হলো, মা তো মুখে মুতলো না, বাপ আসলো সামনে। বাপ আসলো সামনে, বাপ সব কিছু কায়দা কৌশল করে তারপরে ঘরটা নিয়ে দিল মেয়েকে। ঘরটা মেয়েকে নিয়ে দিল কিসের জন্য? মেয়ে যেগুলো পারছিল না শ্বশুর বাড়িতে, সেই কাজগুলো যাতে আমার মেয়ে করতে পারে। সাব্বাস বাবা সাব্বাস, তোমার মতো বাপ না হলে কি হয়? তোমার মেয়ে শ্বশুর বাড়িতে আসলে মাস্টার মানুষ তো, মাস্টার বাড়ি বউ ছিল তো, তাই তোমার মেয়ে যেগুলো নীলা খেলা করতে চায় সেইগুলো পারছিল না, তোমাকে সেই অবজেকশনগুলো দিয়েছে। তোমার মতন একটা বাপ, ঢ্যাবনা একটা বাপ, সেই বাপ মেয়েকে কি করে দিল? একটা ঘর খুঁজে দিল। ঘর খুঁজে দেওয়ার পরে তারপরে কি হয়েছে? মেয়ে এখন যা করছে সেই কীর্তিকলাপগুলো কে দেখছে? এই বাপ হ্যান্ডেল করছে, এই বাপ হ্যান্ডেল করছে। ওহো হো হো, আগে লোককে কত কিছু না বলতি, কত কিছু না বলতি। সীমাদির মেয়ে ছোট ছোট ড্রেস পরে, তাই নিয়ে তোর কত আপত্তি ছিল। দেখ, ছোট ড্রেস প্রত্যেকে পরে, তাই নিয়ে তোর প্রচুর মানে আপত্তি ছিল। আজকে তুই কি করছিস? তুই কি করছিস? সন্দীপ বউ বেচেছে, বউ বেচেছে, বউ বেচেছে, বউ বেচেছে, তাই নিয়ে কত টাকা ইনকাম করেছিস। সেই টাকা ইনকাম করে তুই তোর রান্নাঘর, কিচেন, ভিক্ষা করা পয়সা দিয়ে সব সেরে ফেললি। ঠিক আছে, কিন্তু তোর একটা জায়গায় অসুবিধা ছিল, না তোর ভাগ্নে আসতে পারতো তোর বাড়িতে। ঠিক আছে, না তুই লাল জল খেতে পারতি বাড়িতে। সেইটার জন্য তোর বাপ হয়ে গেল তোর দালাল, বাপ হয়ে গেল তোর দালাল। দালাল বাপ এখন দুই মেয়ে দিয়ে। আমি ভিডিও করতে পারিনি, অনেক দিন হলো বন্ধুরা, আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। আজকে একটু জমিয়ে কমিয়ে কষিয়ে একটু ঘোরামুখীকে দিচ্ছি, বুঝেছো? ঘোরামুখী মানে দুই বোনে, মানে বোন, তিন বোনেই মানে চলে, তাই না? ইস, হ্যাঁ, এত কীর্তিকলাপ তোদের ভেতরে ভেতরে, তারপরে এত গলাবাজি আসে কোথা থেকে রে? এত গলাবাজি আসে কোথা থেকে? লজ্জা করে না? একটু লজ্জা করে না? ছি 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 ছি। ঘরের মধ্যে পুরুষ ঢুকিয়ে লাল জল খাস, আবার লোককে বড় বড় বাতলিং দিতে আসিস? লজ্জা আছে রে তোর? বেশরম মহিলা, 12 বছরের সংসার ছেড়ে চলে গেলি, তোর চোখে এক ফোঁটা জল বেরোলো না, এক ফোঁটা জল বেরোলো না। কত সুন্দর করে নতুন সংসার পেতে নিলি, কেন? এখানে ভাগ্নে আসতে পারবে, এখানে লাল জল খেতে পারবি, এখানে মস্তি আড্ডা ভালোভাবে চলবে, তার সাথে বাপ দালালটাও আছে, তাই না? মিনার বাবাকে কোনো সময় ওই যে মিনার ফ্ল্যাটে যে খেয়েছিল সেই বোতলটা ছিল, তা নিয়ে তুই কি বলেছিলি মনে আছে তোর? আজকে তোর বাপ তো তোকে নিজে নিয়ে এসে দিচ্ছে রে। खा बेटा, शाबाश बेटा, पी ले बेटा, पी ले, इंजॉय कर, जितना मर्जी इंजॉय कर। यहाँ कहने वाला तेरे को कोई नहीं है, देखने वाला मैं हूँ, है ना। তো বাপ দালাল নিয়ে এসে দিচ্ছে দুই মেয়েকে লাল জল, আর তার সঙ্গে বাপও খেয়েছে কি খায়নি তারও ঠিক নেই, বাপও খেতে পারে। মেয়ে দুই মেয়ে যখন খাচ্ছে তাহলে बापो मने करछे ने बेटा तुम लोग भी पियो, मेरे को भी पीने दो, है ना, मेरे को भी पीने दो।
সত্যি এইগুলো পাইসনি বলে, এইগুলো করতে পারিসনি বলে আজকে তোর সোনার সংসার। আর একটা কথা বলেছে ছয়সী দন্তের নায়িকার ল, কেন বলল? নিশ্চয় তোর ওই ছয়সী দন্তের নায়িকার লয়ের কিছু দেখেছে বলেই তোর বর আজকে ওই ভেরুর মুখ দিয়ে এই কথাটা বেরিয়েছে, তাই না? এখন জলকে জল, দুধকে দুধ, পানিকে পানি, তাই না? তো দেখ, কিছু দেখেছে বলেই তো তোকে আজকে এই কথাটা বলেছে। এতদিন 12 বছরের সংসার তোকে ছয়সী দন্তের নায়িকার ল বলল না, আর আজকে হঠাৎ তোকে এই কথাটা কেন বলল? নিশ্চয় সেরকম কিছু তোকে দেখেছে, তার জন্যই মুখ দিয়ে সেই কথাটা বেরিয়েছে, তাই না? না হলে তো ভেরু দাদাকে তুই কান ধরে যদি বসবে, আবার যদি কান ধরে উঠাস তো উঠবে, তাই না? তাই তো ভেরু দাদা বুধবারের দিন তার কাজের ক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে সেদিন ছুটি থাকে। বাজার থেকে টিফিন নিয়ে এসে তাকে কাগজের প্লেটে খেতে হয়। তুই যে সেদিন তোর বাপের সাথে তোর বাপ রুটি আর ঘুগনি নিয়ে এসে দিল, সেইটা কেন তুই প্লেটে ঢেলে খেলি? এক প্লেটে তোর তরকারি, এই রুটি, আর একটা বাটিতে, এরকম বড় বাটিতে তোর ঘুগনিটা। বুঝিলি না যে বাইরের থেকে খাবার নিয়ে আসলেও বর্তনের মানে বাসনের দরকার হয়, তাই তো? তাহলে তারপরেও কিন্তু তোর ভেরুকে একটা বাসন দিসনি, সে বেচারি কিন্তু ওই ভেরু তো ভেরু দাদা কিন্তু একটা কথা বলে না, চুপচাপ মাটির দিকে মুখ করে ওই কাগজের উপরেই পরোটাটা রেখে তারপরে সুন্দর সোনা মুখ করে খেয়ে নেয়। জানে যে এই ছয়সী দন্তের নায়িকার লয়ের সঙ্গে যদি মুখ লাগায় তাহলে কিন্তু পারবো না, তাই না? তার জন্যে এই শব্দটা তোকে ওর কিছু এমন কিছু দেখেছে তোকে, তার জন্য কিন্তু বলতে বাধ্য হয়েছে। এমন কোনো সংসার দেখিনি যেখানে বৌমা বাড়ির থেকে বেরিয়ে চলে যাচ্ছে, সেখানে শ্বশুর শাশুড়ি কোনো কথা বলবে না। আচানক আমি আমার এই সংসার থেকে চলে যাব, আমার বাপ মা, আমার শ্বশুর শাশুড়ি এসে 5টা কথা বলবে না, আমাকে বলবে হ্যাঁ তুমি চলে যাও যেখানে খুশি, তুমি যেখানে ফ্ল্যাট নিয়েছো, ঘর নিয়েছো, সেখানে তুমি চলে যাও। কোনো শ্বশুর শাশুড়ি বাধা দিবে না, কোনো শ্বশুর শাশুড়ি একটা কথা বলবে না। মানুষকে বেকুব পেয়েছিস, বেকুব। হ্যাঁ, তোকে কেন বাধা দিল না? কিসের জন্য কিছু বললো না? এমন কিছু ওই বাড়ির মধ্যে তুই ঘটিয়েছিস, ওরা জানে এ আপদ বিদায় হলে বাঁচি। বুঝতে পেরেছিস? তুই যে এত মানে তোর রক্তের দোষ আছে, ঠিক আছে? তোর বাপও লাল জল খায়, তোরা 3 বোনেও লাল জল খাস। আর তুই তো বলেই দিয়েছিস যে তোর বোন, তোর ভগ্নিপতি বাড়ে চলে যায়, তুই তো খুদই বলেছিস যে বাড়ে যায়, তাই না? তো সেইখানে সত্যি, হ্যাঁ, তুই এমন ভাব পরের দিন ভিডিওতে বললি যে তুই একটুখানি খেয়ে তারপরে তোর পা টলমলো মানে কোনো রকম তালাটা দিয়েছি। কিভাবে তালাটা দিলি? তো টলমলো যখন হলো, তালাটা মারলি কি করে? তালাটা তুই কি করে মারলি? নিশ্চয় তোর দুসরা বান্দা তোর ঘরের ভিতরে ছিল, তুই তালাটা মেরেছিস, সেটা তো ক্যামেরা বন্দি করেছিস? করিসনি। তোর যখন টলমলো হয়েছে তুই নিশ্চয় হয়তো শুয়ে পড়েছিস, যে দুসরা বান্দা ছিল সেই হয়তো গেটটায় তালা মেরেছে, তাই না? ব্যাস, বাপ বেটি বেশ ভালো লাল জলের পার্টি চলছে, তাই না? বাপ বেটি লাল জলের পার্টি খুব ভালো চালাচ্ছে, তাই না? তারপরে একটা ভিডিওতে দেখলাম তুই তোর বাপকে খেতে দিচ্ছিস, সেখানে তোর বাপ এরকম করে কাউকে কোনো ইশারা করছে, মানে বসতে বলছে। কে সেই ব্যক্তি? আমাদের ভেরু দাদা না তোর ভাগ্নে? কে সে? কেননা তোর বাপ তো এখন তোর দালাল হয়েছে রে, তোর দালাল, তাই না ঘোরামুখী? বাপ সব জানে, তোর বাপ সব জানে, তার জন্য তোর বাপও এর খেলছে, যেরকম মিনার বাপ খেলেছে ওরকম কিন্তু তোর বাপও এটা খেলছে। বুঝতে পারছিস? নোংরামি করে তোরা দেখছিস
ম্যান্ডি নোংরামি করে অনেক ভিউজ দিয়ে পয়সা কামিয়ে নিয়েছে। মিনা নোংরামি করে অনেক পয়সা কামিয়ে নিয়েছে, কিন্তু ঘোড়ার মাথায় একটাও রাখতে পারিনি। হ্যাঁ, এখন তুই দেখছিস আমি কেন কামাবো না, তাহলে আমিও একটা নোংরামি শুরু করি, আমিও ভিউজগুলো আমার দিকে টানি, তাহলে আমার আর্নিংটাও ভালো হবে, তাই না? কিন্তু কয়দিন এই নোংরামি চলবে? কয়দিন? আগে মিনাকে নিয়ে মানুষ 2-3টে ভিডিও নামাতো, এখন কটা ভিডিও নামছে? এখনকার ভিউজ দেখ আর তখনকার ভিউজ দেখ, দেখেছিস না সন্দীপের না মিনার? তো তুই যে বুদ্ধিটা খেলেছিস খুব কারেক্ট একটা বুদ্ধি খেলেছিস, কিন্তু পরিণতি কি হবে সেটা কিন্তু ভাবিসনি। যে 6 মাস না হয় আমি খুব খেলবো, খুব খাবো, তাই না? তারপরে কি বুড়ো আঙুল চুষবো, তাই তো? বুড়ো আঙুলটা চুষবো, এই তোর কাজ, তাই না? হ্যাঁ, অসভ্য যাদের রক্তে আছে তারা তো অসভ্যগিরি করবেই, যেটা তুই করছিস। আর তোর বাপ ভরপুর তোকে সাথ দিচ্ছে ভরপুর, যেরকম মিনার বাপ মা সাথ দিয়েছে, তোর বাপ মাও কিন্তু কোনো বিষয়ে কম না। তোর বাপ মাও কিন্তু তোকে ভরপুর সাথ দিচ্ছে নোংরামি করতে। মিনার মা ভিডিওতে এসছে, তোর মা আসেনি। আজকে আসছে না, কালকে নিশ্চয় আসবে। যখন পিলকি ছাড়বি ঠিক চলে আসবে, তাই না? এটা হলো তোদের রক্তের দোষ, এটাই হলো রক্তের দোষ, বুঝতে পেরেছিস? আজকে ভেরু দাদাকে বসিয়ে দিয়েছিস কি করতে, যে হ্যাঁ আমরা যে ছাড়াছাড়ি হয়ে গেছি সেই বিষয়ে কিছু বলো। সাব্বাস বেটা, সাব্বাস। হ্যাঁ না? তো ওই ভিডিওটা তোর চ্যানেলে কি করে গেল বল? বাহ, ভিডিও বানিয়ে ভেরু দাদা আমার ঘোড়ামুখীকে দিয়েছে, ঘোড়ামুখী পাবলিক করেছে, তাই তো? বাবা, সত্যি বুদ্ধি মাইরি তোদের, ফাটাফাটি বুদ্ধি, তাই না? ফাটাফাটি বুদ্ধি, বুঝতে পারছিস? লোকে যে পাছার কাপড় তুলে হকথু করছে, সেদিকে কিন্তু কোনো ধ্যান নেই, তাই না? বল, নোংরামি করছিস কর, বাপ মা যখন সাথ দিচ্ছে আর কি চাই, তাই না? হ্যাঁ, আসলে বাপ মা মেয়ের ভালোটা চায় না, মেয়ের বাস কোন দিক দিয়ে দেবে আর পয়সা কিভাবে চুষবে সেই দিকে। এই দেখলাম মিনার বাবা মাকে, আর দেখলাম এই ঘোড়ামুখীর বাবা মাকে। ঠিক আছে, তুই যে লোককে বলে রেখেছিস, আজকে কোথায় রে? হ্যাঁ, তোর কমেন্ট বক্স তো তোকে ধুয়ে বাস ছেড়ে দিচ্ছে, আংলা বাস দিয়ে দিচ্ছে তোকে, আজুরা বাস ঘোড়ামুখীর একদম পাবলিকরা দিচ্ছে, তাই না? তবু ভালো, কেন বলো তো? নোট পিলকি যে আসছে, কি সম্মান তোদের, তাই না? এই সম্মানে আবার বড় বড় ডায়লগ মারিস, লজ্জা করে তোদের? ছি ওরকম পয়সায় লজ্জা করে না? সৎ পথে 1 টাকা ভালো, অসৎ পথে 10 টাকা ভালো না, বুঝতে পেরেছিস? কেন রে? বর কামাতো, যাই কামাতো, তুই যা কামাতি তাতে ফার ভরেনি, ফার গাড় কিচ্ছু ভরেনি। এখন গাড় বেশি করে গাড় ভরে নে, বুঝতে পেরেছিস? অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার, খুব লোককে মুখ নেড়ে বলতি, তাই না? হ্যাঁ, আজকে তোর ঘরে কি কীর্তিকলাপ চলছে সেগুলো দেখ, মানুষ থু করছে। ছি, নোংরা বাপ, নোংরা তার মেয়ে, বুঝতে পেরেছিস? অসভ্য জানোয়ার কোথাকার, লজ্জা শরম কিচ্ছু নেই। ও ইন্টু দিতে ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটু বাস দিলাম, বুঝেছো তো? একটু বাস। এই লেডিস ঘোড়ামুখী দালালের লাজ শরম কিচ্ছু নেই, তার সঙ্গে
ওর বাপ তারও নেই জানো তো বন্ধুরা। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।